বিয়েবাড়ির রোস্টের মতো মজা করে আজকে রোস্ট রান্না করব বাসাতেই। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে। রোস্ট রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। প্রথমে নিয়েছি পোস্ত দানা, জয়ফল, জয়ত্রী, কিশমিশ আর 2 রকমের বাদাম। যেহেতু আমি কম পরিমাণে রান্না করব তাই আমি কম পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে নেবেন এই মশলাগুলো। তো মশলাগুলো আমি পাটায় পিষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়েছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, আলু বোখরা দিয়ে দিচ্ছি 3টা। এখন সব মশলাগুলো আমি হাত দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব, স্বাদ মতো লবণ দিয়ে। আর এই মশলাটা দিয়েই আমি আজকে রোস্ট রান্না করব। তো রোস্ট রান্না করার জন্য প্রথমেই আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি। সেই বেরেস্তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা মশলা, এলাচ, দারচিনি ও তেজপাতা। এখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি একটা মুরগি রোস্ট করব, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। চিকেনের পিসগুলো কিন্তু আমি আলাদাভাবে আর ভেজে নিইনি, জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু বেশিক্ষণ ভেজে নিতে পারেন। তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে রোস্টের পিসগুলো ভালো মতো করে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রোস্ট রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। মশলা থেকে আর চিকেন থেকে যে পানি বের হয়েছে তার মধ্যেই কিন্তু আমি এই 5-6 মিনিট রান্না করে নিয়েছি। মশলার সাথে চিকেন যখন খুব ভালো মতো করে কষে গেছে তখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে। এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ 4-5টার মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এখন সব কিছু খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ অ্যাড করেছি পানি দিয়ে গুলিয়ে। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লিকুইড দুধ একটু জাল দিয়ে নিয়ে ঘন করে নেবেন। যেহেতু আমি এখানে একটা মুরগি রোস্ট করছি, আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি। আর আপনারা যখন বেশি রান্না করবেন তখন কিন্তু আপনারা সব কিছু পরিমাণ অনুযায়ী বেশি অ্যাড করে দেবেন। মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন 10 মিনিট পর ঢাকনাটা আবারও তুলে দিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো দেখতেই তো পাচ্ছেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর রান্নারও শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু রোস্ট থেকে খুবই ভালো একটা ফ্লেভার আসবে ঘিয়ের, যা খেতে ভালো লাগবে। ঘি কিন্তু রোস্ট রান্নার শেষ পর্যায়ে অ্যাড করবেন, আর এতে কিন্তু রোস্টের মধ্যে থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা কিছু ভেজে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেগুলোই অ্যাড করে দিচ্ছি। কম পরিমাণে হলেও রোস্ট রান্না কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কম হয়েছে বলে কিন্তু গ্রেভিটা একদম বেশি পাতলা বা বেশি ঘনও হয়নি। গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, মিডিয়াম কনসিস্টেন্সির। রোস্টের ঝোলটা কিন্তু বেশি ঘন হয়ে গেলেও খেতে ভালো লাগে না, আবার বেশি পাতলা হয়ে গেলেও ভালো লাগে না। এই কারণে মিডিয়াম কনসিস্টেন্সির ঝোল হলেই কিন্তু সেটা খেতে ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।